الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد بجماله تشهد بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله أن الله رب العزة والجلال الدربارين অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মাবুদ আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে তার গোলামি করার লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান মাবুদের দরবারে কালিমাতুল শুকর আদায় করার লক্ষ্যে সকলে মনের থেকে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে একযোগে পড়ে নিচ্ছি আজ পহেলা মুহররম হিজরি নববর্ষের
মাসের শুভেচ্ছা সকলকে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাস, আরবি বছর কখন আসে কখন যায় আমাদের অবচরই থেকে যায়। আমরা বাংলাও বলতে পারি না, আরবিও বলতে পারি না, শুধু ইংরেজিতে আমাদের মুখস্থ আছে। অনেক মানুষ আছে বাংলা তারিখ জিজ্ঞেস করে বলতে পারবে না, কত সাল তাও বলতে পারবে না। আরবি তো আরো অনেক পরের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের শুরুটা করেছেন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট, সেটি হলো জুমার দিন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সময় গণনা করার জন্য যে দিন দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন, যুগ দিয়েছেন, মোট কথা হলো এক বছরে 12 মাস। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকেই এর বর্ণনা অদ্যাবধি পর্যন্ত অবধারিত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। বলি আলহামদুলিল্লাহ। আরবি 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে 12 মাসের মধ্যে 4টি মাস। এই 4 মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট খুবই সম্মানের মাস, মর্যাদার মাস, যে মাসে আল্লাহ নিজে সম্মান করেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করেছেন। সমস্ত নবী রাসূলগণ এই মাসকে সম্মান দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই বছরে 12 মাস হিসেবে গণনা হয়ে আসছে এবং এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত, অবধারিত। মিনহা, এর মধ্যে, আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানের মাস, মর্যাদার মাস, যেই মাসে সব ধরনের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। কে নিষেধ করেছেন? আল্লাহ। অথচ ইহুদি খ্রিস্টানরা এই সময়টাই বেছে নেয় যুদ্ধ করার জন্য, মুসলমানদেরকে মারার জন্য, হত্যা করার জন্য, নিধন করার জন্য। এই সময়গুলি তারা বেছে নেয়। কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধ কিন্তু এই নিষিদ্ধ মাসেই ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি মাস যেটা আছে, যে মিনহা আরবাআতুন হুরুম, 4 মাস নিষিদ্ধ মাস, সম্মানের মাস, মর্যাদার মাস, সেই 4টা মাস কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মুতাওয়ালিয়া, 3টি মাস হলো একদম ধারাবাহিক, যেটা হলো জিলকদ, জিলহজ আর এই যে এখন মুহররম। তাহলে জিলকদ, জিলহজ আর কোনটা? মুহররম। এই তিনটা হলো একসাথে। আরেকটা হলো রজব, আরেকটা হলো রজব। এই 4টি মাস। তাহলে দেখুন, আজকের আগ পর্যন্ত জিলহজ মাস ছিল না, সেই মাসেই কিন্তু ইসরায়েল কি করলো? যুদ্ধ করলো অন্যায়ভাবে। তারপরে তার জবাব দিল। এরপরে আবার এই ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা কি করলো? আবার আঘাত আনলো। তাহলে কি দেখা গেল? যেই মাসে আল্লাহ নিজে যুদ্ধ করতে নিষেধ করেছেন, শুধু যুদ্ধ নয়,
হত্যাযজ্ঞ, মারামারি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য বলেছেন। আমাদের মধ্যে ঝগড়া ফাসাদ হয় না, সেগুলিও নিয়ন্ত্রণ করার জন্য বলেছেন। আর অন্যান্য মাসের যে হুকুম আহকামগুলি আছে, সেই হুকুম আহকামগুলি এই 4 মাসে যত্নের সাথে আদায় করার জন্য বলা হয়েছে। যত্নের সাথে আদায় করার জন্য বলা হয়েছে। সেই যত্ন তো দূরের কথা, মানুষের ঘুম ইহুদি খ্রিস্টানরা হারাম করে দেয়, তারা ঠিক মতো ঘুমাতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন এই ক্ষেত্রে বিধান রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষেত্রে বলেছেন, প্রথম বলে সালাতু কাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তোমরা মসজিদের হারামের নিকটে যুদ্ধে লিপ্ত হও না। অর্থাৎ কোন ধরনের মারামারি, কাটাকাটি, দলাদলিতে হারামের কাছে তোমরা এগুলি করো না। অর্থাৎ এক কথায় যুদ্ধে অবতীর্ণ হও না। কিন্তু আল্লাহ পাক এরপরে বলেছেন, ফাইন কাতালুকুম, যদি ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, ফাইন কাতালুকুম, যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়, ফাকতুলুহুম, তাহলে তোমরা বসে থেকো না, তখন তোমরা তাদের উপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। যে কাজটা ইরান করেছে। ইরানকে আগে যুদ্ধ করেছে, অনেক ধৈর্যের পরে শুধু যুদ্ধের জবাব দিয়েছে। পৃথিবীর ইতিহাস দেখুন, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আমলে যতগুলি যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধ আমাদের নবী আগে করেন নাই। একটা যুদ্ধ আমাদের নবী শুধুমাত্র যুদ্ধের কি দিয়েছেন? জবাব দিয়েছেন। যুদ্ধের জবাব দিয়েছেন। মুসলমানরা এখনো অনেক ধৈর্য ধরে, অনেক ধৈর্যশীল। তারা আগ বাড়িয়ে কারো উপর আক্রমণ করতে যায় না। কিন্তু যখন আক্রমণ করে, তখন তো আর আল্লাহর বিধান মোতাবেক আল্লাহ পাক বলেছেন, ফাকতুলুহুম, তখন তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এটা আল্লাহর বিধান। তো সুতরাং মুহররম মাস, তারপরে জিলকদ, জিলহজ সেটা চলে গেছে, এখন হলো মুহররম মাস। হয়তো দেখবেন এই মাসে আবার কোন এক নবরণ তারা ঘটাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু বসে নাই, তারা বসে নাই। এরা ইসলামকে ধরিষ্ঠা করে দেওয়ার জন্য গোটা পৃথিবীর আধিপত্য তারা গ্রহণ করার জন্য তারা মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পারবে না, হয়তো পারবে না কোনোদিন, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ পারবে না। তার কারণ তারা চাইছে ইউরিদুনাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চাচ্ছিল আল্লাহর নূরকে, ইসলামকে এক ফু দিয়ে নিভিয়ে দিবে। আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ চান তার নূরকে পরিপূর্ণতায় পৌঁছে দিতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা তোমার ওই গ্রাম দেশের মোমবাতি জ্বালানো কফি বাতি না, যে ফু দিলেই কি নিভে যাবে। এখন আধুনিক ইলেকট্রিক যন্ত্রপাতি, লাইট জ্বলতেছে, যত হাজার বার ফু দিয়ে নিভবে, এটার জন্য একটা সুইচ আছে। কি আছে? সুইচ নির্ধারিত জায়গায় বসানো আছে। ওই নির্ধারিত জায়গায় বসানো যেখানে আছে, সেখান থেকে যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে বাতি নিবানো কি যাবে না। তো ইসলাম নামক নূর বা আলো, সেই আলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুইচটা কার কাছে? আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন এই ইসলামের সুইচ বন্ধ যেহেতু করবেন না, কোন কাফের মুশরিক ইসলামের ক্ষতি কোনদিন করতে পারবে না ইনশাআল্লাহ। তারা পারবে, মুসলমান মারতে পারবে, তারপরে বাড়িঘর জ্বালিয়ে দিতে পারবে, সম্পদ লুট করতে পারবে। কিন্তু এই যে ফিলিস্তিনে দেখুন,
কত হাজার মানুষ মারা গেছে, তাদেরকে ইসলাম থেকে খারিজ করতে পেরেছে? তারা দেশান্তরে অন্যত্র চলে গেছে, কিন্তু ইসলাম তারা ছায় নাই, ঈমান তারা ছায় নাই। এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। ইসলাম পৃথিবীর সব ছেড়ে দিতে পারে, কিন্তু ইসলাম কখনো ছেড়ে দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে এই যে 4টা মাস দিয়েছেন, এই 4 মাস যেহেতু আল্লাহ নিজেই সম্মান করেছেন, সমস্ত নবী রাসূলগণ সম্মান দিয়েছেন, আমাদের দায়িত্ব কি? এই মাসগুলিতে সম্মান প্রদর্শন করা, সম্মান দেওয়া। কিভাবে দিব? অন্যান্য মাসের থেকে, সময়ের থেকে ইবাদত করতে একটু যতটা সম্ভব যার অবস্থানে, যার অবস্থানে যতটুকু সম্ভব একটু বাড়িয়ে দেওয়া, তাহলে তো কমপক্ষে কিছুটা হক হলেও কি আদায় হবে। কোরআন তেলাওয়াতের পরিধিটি বাড়িয়ে দেওয়া, তারপরে তাসবিহ তাহলিলের পরিধিটি বাড়িয়ে দেওয়া, আর বিশেষ করে তাওবা ইস্তেগফার সবচেয়ে বেশি আদায় করা। এই মাসে একটি দিবস রয়েছে, আপনাদের সবার মুখস্থ থাকার কথা, বলেন তো নাম কি? আশুরা। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখে কি বলা হয়? আশুরা বলা হয়। আশুরার বা মুহররম মাসের কিছু আমল রয়েছে। সে আমলটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম, সর্বোৎকৃষ্ট রোজা, বা'দা শাহরি রমাদান, রমজানের পরে। রমজানের পরে, তবে রমজান মাসটা সম্পূর্ণ আলাদা, এটার ফজিলত কি আলাদা। এই এক মাস বাদে, রমজান মাস বাদে বাকি যে 11টা মাস আছে, সেই মাসের মধ্যে আফদালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, যেটাকে বলা হয়েছে আল্লাহর মাস। মুহররম মাসে কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস বলা হয়েছে, যে আল্লাহর মাসের রোজা। এখন সেই রোজাটা কবে? সারা মাসের রোজা নাকি সারা মাসের রোজা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, সেটা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার রোজা সম্পর্কে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধারণা, আমার বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে 1 বছরের গুনাহ মাফ করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা কয়টা? একটা। সওয়াব পাইলেন কত দিনের? সংখ্যাটা বলেন। একদম 365 দিনের। রোজা রাখলেন কয়টা? একটা। আর সওয়াব পাইলেন 365। এখন আসুন, এই একটা রোজা কোথা থেকে আসলো? এটা উৎস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, তিনি মক্কা থেকে কোথায় গেলেন? মদিনায় গেলেন। ওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা, সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা কি করতেছে? এই আশুরার দিন সিয়াম পালন করতেছে, রোজা রাখতেছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযাল ইয়াউমুল লাযী তাসুমুনাহু, এটা এমন কি একটা দিন যে দিন তোমরা রোজা পালন করছো, কারণটা কি? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা বিশাল একটা দিন, আযীম বলা হয়েছে, বিশাল মর্যাদাপূর্ণ একটি দিন। কিভাবে? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া বারাকা ফিরআউনা ওয়া কওমাহু, এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহ
এবং তার দলবল, তার উম্মত, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্ত করেছেন, নাজাত দিয়েছিলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর কি আবারাকা ফিরআউনা ওয়া আর ফিরআউন এবং তার দলবলে যারা ছিল, সৈন্য সামর্থ্য যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারলেন। ফাসামাহু মূসা শুকরান, হযরত মূসা আলাইহিস সালাম এই দিন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে রোজা পালন করলেন। ফানাহনু নাসুমু, সুতরাং আমরাও সেজন্য ওনার অনুকরণ করতে গিয়ে রোজা রাখি। আমাদের নবী তখন বললেন যে আমার সাহাবীরা শোনো, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের থেকে অনেক বেশি হকদার যে হযরত মূসা আলাইহিস সালামের এইরকম একটা দিন, এটাকে স্মরণ করে রাখার জন্য, ধারণ করে রাখার জন্য, আমল করার জন্য। ফাসাবাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তিনিও রোজা রাখার নির্দেশ প্রদান করলেন। বলি আলহামদুলিল্লাহ। এই বছর, যে বছরের ঘটনা, এই বছর কিন্তু রোজা আমাদের নবীও রাখছিলেন কয়টা? আর রাখতেও সাহাবায়ে কেরাম রাখছিলেন কয়টা? একটা। আরেকটা হাদিস আছে, এরপর বলছেন যে আমি যদি এর পরবর্তী বছর বেঁচে থাকি আর আমার সাহাবারা তোমরাও যদি বেঁচে থাকো, তাহলে আমরা ইহুদিদের খিলাফ আমল করব, অর্থাৎ তারা যা করে তা ব্যতিক্রম করব। যদি বেঁচে থাকি তাহলে পরবর্তী বছর আশুরা রোজার সাথে হয় একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে মোট কয়টা রোজা? দুইটা রোজা রাখবো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দুইটা রোজা রাখার সুযোগ দিয়ে আর কি পাননি। তো সাহাবায়ে কেরাম সেটা করেছেন, যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, সুমু ইয়াউমে আশুরা, তোমরা আশুরার দিন রোজা পালন করো। ওয়াখালিফু ফীহি মিনাল ইয়াহুদ, আর তোমরা ইহুদিদের ভিন্নতা অবলম্বন করো। সুমু বা'দাহু ইয়াওমান আও ক্বাবলাহু ইয়াওমান, ওই দিনের সাথে হয় আগের দিন আর না হয় পরের দিন, হয় আগের দিন আর না হয় পরের দিন মিলিয়ে তোমরা রোজা পালন করো। তাহলে এটাই সুন্নাহ। এটাই কি সুন্নাহ? তাহলে রোজা হবে কয়টা? দুইটা। শুধুমাত্র আশুরার রোজা, আশুরার রোজা হবে দুইটা। আর এটা আমরা সময় ভুলে যাই, অনেক সময় প্রশ্ন করে যে সর্বরাতে রোজা কয়টা, এরকম ওই যে দুইটা রাখে তো ভুলে যায়, যার কারণে ওই সময় আবার একই প্রশ্ন যায়। মূলত দুইটা ভিন্নতা হলো শুধুমাত্র আশুরার রোজার ব্যাপারে, আশুরার রোজার ব্যাপারেই এই ভিন্নতা। এছাড়া অন্য কোনো রোজা যেভাবে আছে হাদিসে ওইভাবেই আমাদেরকে রাখার জন্য বা ওইভাবে আমাদেরকে পালন করতে হবে, এর ব্যতিক্রম করার কি নাই, কোনো সুযোগ নাই। এখন এই মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা কোন কারণে আল্লাহ তাদেরকে মুক্ত করেছিলেন, কোন কারণে? দেখুন, মূসা আলাইহিস সালাম এমন একজন নবী যার কথা যতটুকু মনে পড়ে কোরআনে কারিমে 131 বার উল্লেখ করা হয়েছে। 131 বার হযরত মূসা আলাইহিস সালামের নামটা কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। তো উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে কথা বলতেন। ফেরাউন ছিল চরম শত্রু। ফেরাউন এটি কোন অবস্থাতেই কি সহ্য করতে পারে নাই। ওনাকে তো জানেন, দুনিয়ায় আসতেই দিলে না, এমন একটি অবস্থা করেছিল যে ছোট্ট শিশুদেরকে হত্যা করেছিল, তারপরে সিজার করে করে পুরুষ মেয়ে পুরুষ বাচ্চা যেগুলি ছিল, ছেলে বাচ্চা, তাদেরকে হত্যা করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি ইচ্ছা,
হযরত মুসা কালিমুল্লাহ তাকে ওই ফেরাউনের বাড়িতেই লালন পালন করিয়েছিলেন বলে আলহামদুলিল্লাহ। তার বাড়িতে থাকাকালীন অবস্থায় যখন ছোট কোলে কোলে থাকে, তখন ফেরাউন কোলে নিয়েছিল, একটা থাপ্পড় দিয়েছিল। কি দিয়েছিল? থাপ্পড় দিয়েছিল। সে থাপ্পড়টা কিন্তু যদিও ছোট শিশু বয়সে দিয়েছিল, কিন্তু শিশু বয়স হলেও গায়ের শক্তি তো আর শিশু না, গায়ের শক্তিটা ছিল নবুয়ত শক্তি। কিসের শক্তি ছিল? নবুয়ত শক্তি ছিল। সে মোটামুটি অনেক ব্যথাও পেয়েছিল। ব্যথা পাওয়ার কারণে এই থাপ্পড় স্বাভাবিক কোনো থাপ্পড় হতে পারে না। এতে অনেক কিছু শিক্ষণীয় আছে, সে অনেক কিছু বুঝে গেছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ তাকে দোষ মুক্ত করার জন্য তারপরে কি স্বর্ণের টুকরা আর আগুনের আঙ্গারি করেছিলেন, পরীক্ষা করেছিলেন। জানেন না তারা পরীক্ষা করেছিলেন না? বলে যদি সে সবকিছু বুঝেই থাকে তাহলে হাঁপড় দিয়ে হামাগুড়ি দিয়ে স্বর্ণের টুকরা ধরবে। কিন্তু উনি স্বর্ণের টুকরা ধরেন নাই। কোনটা ধরেছিলেন? যেটা মিটমিট করে জ্বলছিল ওইটাই ধরছিল। ধরার পরে বুকে উঠেছিল। বুকে দেওয়ার পরে কি জিহ্বা পড়ে গিয়েছে, যার কারণে হযরত মুসা কালিমুল্লাহ তার কথাগুলি একটু অস্পষ্ট ছিল। সব কথাগুলি স্পষ্ট উল্লেখ করতে পারতেন না। যাই হোক, এভাবে আস্তে আস্তে শত্রুতা শুরু হয়। এক পর্যায়ে চরমভাবে শত্রুতা যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই তার রাজ্যে একবার ব্যাং দিয়ে শাস্তি দিলেন, রক্ত দিয়ে শাস্তি দিলেন, পঙ্গপাল দিয়ে শাস্তি দিলেন, তারপরে মাথার কুকুর এটা দিয়েও কি শাস্তি দিয়েছিলেন। তো প্রত্যেকটা শাস্তি যখনই আসলো, ফেরাউন মুসা আলাইহিস সালামের কাছে বলল, মুসা এইবার মাফ করে দাও, আর তোমার সাথে আমি বেয়াদবি করবো না। মুসা আলাইহিস সালাম সরল সোজা মানুষ, আল্লাহর কাছে আল্লাহ তুমি মাফ করে দাও, সে আমার সাথে বেয়াদবি করবে না। আল্লাহ বলতেছে, মুসা তুমি যাও না, আবার করবে। বলে ঠিক আছে যাও, মাফ করে। আল্লাহ পাক মাফ করে দিলেন। এইভাবে মাফ করতে 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 কয়বার করলেন? 4 বারই মাফ করে দিলেন। এরপরে কিন্তু ফেরাউন তার শয়তানি কখনো কোন অবস্থাতেই কি বন্ধ হয় নাই, বরং আরো চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এবং সে নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছিল এবং বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। জোরে বলি আলহামদুলিল্লাহ। তো কি একজন দাবি করেছিল? নমরুদ দাবি করেছিল নিজেকে প্রভু, আর একজন আসতেছে দাবি করার জন্য। নাম কি জানেন? দাজ্জাল। দাজ্জাল বলবে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। সে এখন ওয়েটিং লিস্টে আছে, আসতেছে। এবং তাদের সব এই দাজ্জালের সমস্ত অ্যাক্স এবং সমস্ত কর্মকাণ্ড ইহুদি এবং খ্রিস্টানদের হাতে। একটা জিনিস মনে রাখবেন, আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন কেউ এরকম কোনো স্বপ্ন দেখে নাই যে মন্দিরে গেছে। কোন মুসলমান সেই স্বপ্ন কোনোদিন দেখবে না। যদি কোনোদিন মন্দিরে না যাইয়া থাকে, আর যদি যাইয়া থাকে তাহলে সেটা ভিন্ন কথা। যদি না যায়, জীবনেও কোনোদিন কোনো মুমিন মুসলমান স্বপ্নে মন্দির দেখবে না। সে দেখবে মেসওয়াক করতেছে, সে দেখবে ওযু করতেছে, সে দেখবে নামাজ পড়তেছে, সে দেখবে মসজিদে আসতেছে, সে দেখবে কাবা ঘর তাওয়াফ করতেছে, সে দেখবে সাই করতেছে, সে দেখবে কোরআন তেলাওয়াত করতেছে, এগুলি দেখবে। আর বিধর্মীরা যারা আছে তারা কিন্তু কোনোদিন এই মসজিদ, মাদ্রাসা, মেসওয়াক করা, ওযু করা এর কোনো কিছু তারা দেখবে না। ওরা ওই জিনিসটাই দেখবে যা তারা করে, যেগুলি করে সেগুলি তারা দেখবে। এখন দাজ্জাল যে পৃথিবীতে আসবে, সে নিজেকে প্রভু দাবি করবে এবং তার অনুসারীরা ইহুদি খ্রিস্টান হবে। সেই মেসেজ তাদের কাছে বহু আগে পৌঁছে গিয়েছে, যার কারণে দাজ্জালের কাছ থেকে সব তথ্য আদান প্রদান হচ্ছে এবং তারা
দাজ্জালের হুকুম মতোই সব চলতেছে। স্বপ্নে দেখতেছি এটা করো, এরপর এটা করো, এরপর এটা করো, এরপর এটা করো। আর আমি যখন আসবো তখন তো চূড়ান্ত ভাবে তাদের সাথে, মুসলমানদের সাথে কি হবে? খেলা শুরু হবে। তো বলতেছিলাম যে সেই ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করলেন। একবার মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে একদম সমুদ্রের কিনারে দাস পেশ করছিলেন। ঠিক এমন সময় ফেরাউন দেখলো এটাই হলো উত্তম সুযোগ তাকে পাকড়াও করার জন্য, ধরার জন্য। এরপরে তার সেনাবাহিনী নিয়ে পাকড়াও করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা কালীমুল্লাহ উনি বললেন, আল্লাহ আমি এখন কি করব? আমার তো তিনদিকে সাগর, একদিকে সৈন্য, কি করব এখন? আল্লাহ পাক বললেন, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি সমুদ্রে ফেলে দাও। সমুদ্রে আঘাত করে, একটা আছে ফেলে দাও, আর একটা আছে কি করো? আঘাত করো। তুমি আঘাত করবে। ওনার অনুসারীরা বলতেছেন যে নবী কামটা কোন নবী? শত্রু আসতেছে আমাকে মারার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে, আমাদের কারো কাছে লাঠি নাই, একটা মাত্র লাঠি, এটা দিয়ে তো ফেরাউনের মাথায় বাড়ি দেওয়ার কথা, কিন্তু বাড়ি দিল কোথায়? এটা কেমন হয়ে গেল না? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা এটা বুঝতে পারো এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি দেওয়ার সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টি রাস্তা, প্রশস্ত রাস্তা তৈরি করে দিলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। তাদের গোত্র ছিল 12টা, 12 গোত্রের জন্য 12টা রাস্তা। রাস্তার মধ্যে যে উঁচু পানি ছিল সেটা ছিল স্বচ্ছ গ্লাসের মতো, কাচের মতো। যে এই রাস্তার মানুষ ওই রাস্তার মানুষ একজন আরেকজনকে কি দেখতে পারবে, এরকম ছিল। আল্লাহ পাক বললেন মুসা এবার তোমার অনুসারীদেরকে নিয়ে এই নদী রাস্তা পার হয়ে নদী পার ওপারে চলে যাও। মুসা আলাইহিস সালাম নামলেন, পারে সবাই চলতে লাগলেন। একজন আরেকজন দেখতেও লাগলেন যে কেউ পিছনে আছে কিনা। সবাই যখন উপরে চলে গেল, এদিকে ফেরাউন সেও আসলো, এসে দেখে বিশাল বিশাল রাস্তা, ওরা অলরেডি পার হয়ে চলে গেছে। তখন সে নামতে কি নামবে না, এই ধান্দা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘোড়াকে একটা কৌশলে আগেই নামাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে সৈন্যবাহিনী তারাও নেমে গেল। মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা ওপারে উঠে গেলেন। এরা তখন একদম মাঝ বরাবর অবস্থানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে বললেন, তুমি এবার তোমার রাস্তাটা বন্ধ করে দাও। আল্লাহ পাক রাস্তা বন্ধ করে দিলেন। তারপরে যা হওয়ার সেটা হয়ে গেল। সব সেনাবাহিনী মারা গেল, ঘোড়াগুলিও মারা গেল, কিন্তু একজন এখনো কি মরে নাই। সে পানি খায়, ওঠে আর নামে, ওঠে আর তাকে দেখতেছি কেউ জীবিত নাই। চালাক মানুষ তো। এখন বলতেছে, আল্লাহ আমি তোমার বিশ্বাস করলাম। ধরে বলে ইন্নী আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কথাটা ঈমান এনেছে কিন্তু ঘুরাই, সরাসরি কিন্তু বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, যেটা বলে। সে বলছে ইন্নী আমানতু, আমি তোমাকে বিশ্বাস করলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ওই যে বনি ইসরাঈলরা যেভাবে বিশ্বাস করছে তুমি নাকি একজন, ওই রকম আমি তোমাকে বিশ্বাস করলাম। ধরে বলি নাউযুবিল্লাহ। সে সরাসরি কিন্তু বলে নাই যে আল্লাহ আমি তোমাকে একক সত্তা হিসাবে বিশ্বাস করে নিলাম। তার মানে আল্লাহকে সে বোঝায়। ধরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, ঘুরে যখন কথা বলতেছিল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের নিচ থেকে কাদা উঠিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে দিয়েছে। এখনো ভণ্ডামি, এখনো বেয়াদবি, এখনো এই সংসারগুলি তোমার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দিয়ে বললেন, আল আন, এখন অকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। তুমি এর পূর্বে এমন কোন জায়গা নাই যে জায়গায় তুমি আমার অবাধ্য হও নাই, আমার নবীকে কষ্ট দাও নাই, এমন কোন জায়গা তোমার নাই, এমন কোন কাজ তোমার নাই। সর্বস্তরে সব জায়গায় তোমার নষ্টামি,
এবং তোমার জ্বালাতন আমার নবী মুসা কালিমুল্লাহ সহ্য করেছেন। আল্লাহ পাক এরপরে বললেন, ঠিক আছে ইমাম যেহেতু আনছো, যদিও কথাটা ঘুরাই বলছো, আমি তোমার ইমানটা গ্রহণ করলাম না, তবে সেজন্য তোমাকে একটা পুরস্কার আমি দিব। সেটা কি? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোমাকে বাঁচাবো না, তোমার দেহটাকে বাঁচাই দেব। ধরে বলি সুবহানাল্লাহ। আজ আছে কি নক্ষত? কোন মেডিসিন আছে? একদম চামড়া শুকিয়ে আল্লাহ পাক শক্তি বানায় রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? রেখে দিয়েছেন এই কারণে যারা এইরকম আচরণ নবীর সাথে করবে তাদের অবস্থা আল্লাহ কি করতে পারেন এই শিক্ষা গ্রহণ করার জন্য, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাকে এখনো অদ্যাবধি রেখে দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মুক্ত করলেন এবং তিনি শুকরিয়া খান রোজা পালন করেছেন। আমরাও কি রোজা পালন করব ইনশাআল্লাহ। যাদের শারীরিক সক্ষমতা কুলাবে ইনশাআল্লাহ এই রোজা পালন করার চেষ্টা করব। 10 তারিখ সাথে 9 অথবা 11 মনে থাকবে না? 9 অথবা 11। 9 তারিখ একটা সবচেয়ে ভালো, তাহলে আপনি বেশ ফ্রি হয়ে গেলেন। আর যদি 9 তারিখ রাখতে না পারেন 10 তারিখে রেখেছেন, কিন্তু 11 তারিখ পারেন নাই, তার মানে যেহেতু পারেন নাই এটা আপনার অপারগতা, আপনি উঠতে পারেন নাই অথবা যে কোনো কারণে রাখতে পারেন নাই, সেক্ষেত্রে কোনো ত্রুটি হবে না। অর্থাৎ আমি ইচ্ছাকৃত যেন ওইটা না করি, আমার ভুল হয়েছে, উঠতে পারি নাই, টের পাই নাই, সজাগ পাই নাই, তাহলে রোজা আমি একটাই রাখলাম, সেটা ভিন্ন কথা। তো এই জন্য 9 এবং 10 এই 2 দিন রাখাটাই কি ভালো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।